দর্শক, বাংলা নববর্ষ বরণ নিয়ে এবারে চারুকলা থেকে যুক্ত হয়েছেন জহিরুল মহসান। কথা বলবো তার সঙ্গে। মহসান, আমি দেখতে পাচ্ছি আসলে রাত পোহালেই তো নতুন বছর, বাংলা বছর। কেমন আয়োজন, প্রস্তুতি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। রুবাইত, কিছুক্ষণ পরই আসলে বাংলা নববর্ষ 1433 শুরু হচ্ছে এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটাই এখন আসলে চারুকলায় চলছে। আমার পেছনে যে মোটিভগুলো দেখছেন সবগুলোই কিন্তু প্রস্তুত, তবে একটি মোটিভে এখন আমরা দেখছি যে রং করার যে কাজটি রয়েছে সেটি এখনো বাকি রয়েছে এবং মোটিভগুলো কিভাবে করে শোভাযাত্রায় ওঠানো হবে এবং সেই ভ্যান আনা হয়েছে, যে ভ্যানগুলোতে করে মোটিভগুলো শোভাযাত্রায় নেওয়া হবে এবং এখানে যারা চারুকলার শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদের পরিবার, তারাও কিন্তু এখন এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আসলে চৈত্র সংক্রান্তির যে উৎসব ছিল সেটি শেষ হয়েছে এবং সেই উৎসবে যারা ছিলেন তারা এখন মোটিভগুলো দেখতে এখানে এসেছেন, তারা ভিড় করছেন, অনেকে ছবি তুলছেন। তবে শেষ মুহূর্তে আমি যেটাই দেখছি আসলে এখানে যে নিরাপত্তা বলয় রয়েছে বেশ ভালো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কড়াকড়ি করা হয়েছে প্রবেশ। যারা বহিরাগত তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী তাদেরই কেবল শুধু প্রবেশের অধিকার রয়েছে এবং সকালে আসলে এই প্রবেশ দ্বার যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা সকালে খুলে দেওয়া হবে, যাতে নির্বিঘ্নে ঢাকাবাসী নববর্ষ উদযাপন করতে পারে। আমরা দেখছি যে যেই মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো সাজানো রয়েছে, একটি মোটিভ পেছনে সেই মোটিভে রং করার কাজ চলছে এবং শেষ মুহূর্তে মোটিভে কোথাও কোনো রং করা বাকি রয়েছে কিনা সেগুলি আসলে শিক্ষার্থীরা করছেন এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি যে বিকেল থেকেই চৈত্র সংক্রান্তির উৎসব শুরু হয়ে গিয়েছে এবং চৈত্র সংক্রান্তির উৎসবের মধ্য দিয়েই কিন্তু বৈশাখের যেই আগমনী বার্তা সেটা শুরু হয়ে যায় এবং বৈশাখী যেই মেলা এবং বৈশাখ উদযাপনের যে আয়োজন সেগুলো কিন্তু আজ বিকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এবং এই উৎসব চলবে 4-5 দিন। রুবায়েত। জহিরুল মহসান যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই সহকর্মী জানাচ্ছিলেন সবশেষ আপডেট।